রাস্তার পাশে একটা নির্জন জায়গা, ঝোপঝাড়ের মধ্যে থেকে ভেসে আসছে বাচ্চার কান্নার শব্দ। আর সেখান দিয়ে আসছিলেন একটা টোটো চালক। রাস্তায় টোটো থামিয়ে তিনি ঝোপের মধ্যে বাথরুম করতে গিয়েছিলেন। ঝোপের মধ্যে থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন এক ফুটফুটে সদ্যজাত নোংরার মধ্যে পড়ে রয়েছে। আর তা দেখা মাত্রই চোখ কপালে ওঠে। এইরকম জায়গায় সদ্যজাতকে কে ফেলে রেখে গেল, এই প্রশ্নটাই তখন ওই টোটো চালকের মাথায় খেলে। কিন্তু কোনো কিছু না ভেবে তৎক্ষণাৎ তিনি বাচ্চাটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপর সদ্যজাতের পরিচয় জানতে থানার দ্বারস্থ হন। এই ঘটনা সামনে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। কে ওই সদ্যজাতকে জঙ্গলের মধ্যে ফেলে গেল, এই সদ্যজাতর যিনি বাবা মা তারাও কতটা দয়ামায়াহীন একবার ভাবুন। দুধের সন্তানকে আগলানোর বদলে রাস্তায় ফেলে গেল। এই ঘটনাকে চরম নির্মমতা ছাড়া আর কি বা বলা যায়। এই ঘটনাটা ঘটেছে নদিয়া জেলার 12 নম্বর জাতীয় সড়কের ধারে, কৃষ্ণনগরের হোটেল হাভেলি সংলগ্ন একটা নির্জন জায়গায়। সাধারণত যেখানে মানুষের আনাগোনা কম, সেই স্থানই যেন হয়ে উঠল একটা ভয়াবহ ঘটনার সাক্ষী। স্থানীয় সূত্রে জানা গেছে, এক টোটো চালককে প্রতিদিনের মতোই ওই জায়গাতে যেতে হয় তার কাজের জন্য। সেই সময় হঠাৎই তার কানে আসে একটা ক্ষীণ কান্নার শব্দ। প্রথমে কিছুটা অবাক হলেও শব্দের উৎস খুঁজতে এগিয়ে যান তিনি। ঝোপের ভেতর ঢুকতেই চোখে পড়ে এক সদ্যজাত অসহায় অবস্থায় পড়ে রয়েছে রাস্তার ধারে। তৎক্ষণাৎ মানবিকতার পরিচয় দিয়ে তিনি সদ্যজাতকে উদ্ধার করেন এবং নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কোতোয়ালি থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়। অভিযোগ উঠেছে, প্রথম দিকে প্রশাসনের তরফে তেমন সাড়া পাওয়া যায়নি। পরিস্থিতির গুরুত্ব বুঝে শেষমেশ টোটো চালক ও তার পরিবার নিজেরাই সদ্যজাতটিকে থানায় নিয়ে যান। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অমিত ভৌমিক ও তার স্ত্রী মিনু ভৌমিক জানান, আমরা আগের দিন রাতেই বাচ্চাটিকে পেয়েছি। প্রশাসনকে খবর দেওয়া হলেও প্রথমে কেউ আসেনি, পরে আমরা নিজেরাই থানায় নিয়ে যাই। তারা আরও বলেন, যদি কেউ এই সদ্যজাতের দাবি করতে আসে তবে তাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে। কি বলছেন টোটো চালকের পরিবারের সদস্য মিনু ভৌমিক, শুনবো। বাচ্চাটাকে আমরা পেয়েছি হাভেলির ওখান থেকে। কোথায় ছিল? হাভেলি একটা সাইডে মাটি ফেলা আছে, ওখানে ঝোপের মধ্যে ফেলে রেখেছিল। তো আপনি তখন হাবিলিতে গিয়েছিলেন? না, আমি যাইনি, আমার দেওয়ার টোটো চালায়। ও নবদ্বীপ ভাড়া নিয়ে গেছিল, সেখান থেকে আসার মতো বাথরুম পেয়েছিল। ও পাশে দাঁড়িয়ে বাথরুম করতে গেছে, তখন চারি সাইডে পুকুর ছিল। ঘেউ ঘেউ করতে সন্দেহ হয়েছে, নিচে গেছে। বাচ্চাটাকে 2-3 বার কাদার পরে তবে বাচ্চাটাকেও তুলেছে। তারপর আমরা বাড়িতে নিয়ে আসি, থানায় খবর দেওয়া হচ্ছে, সাথে সাথেই থানাতে ফোন করা হচ্ছে, কিন্তু পুলিশ বাবুরা কোনো স্টেপ নেয়নি। আজকে ওনারা স্টেপ নিয়েছে। ও, এটা কবে পেয়েছিলেন? কালকে পেয়েছি আমরা। কালকে রাত্রি 9:10-15 সময় আমাদের বাড়িতে নিয়েছি। এবার শোনাই অমিত ভৌমিক, টোটো চালকের পরিবারের আরেক সদস্য, কি বলছেন। যে বাচ্চাটা নিয়ে অন্য বা কাউকে দিয়ে সেরকম প্রমাণপত্র সাথে দিয়ে এটাই আমরা আপনি কে হন? হ্যাঁ, আমি মানে ওই বাচ্চা এই নিয়ে আমার ওয়াইফ, আমি হাজবেন্ড। এদিকে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। কে বা কারা এই সদ্যজাতটিকে সেখানে ফেলে গেল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এটা নিছক অবহেলার ঘটনা নাকি এর পেছনে আরও কোনো গভীর কারণ রয়েছে, সেই দিকটাও খতিয়ে দেখছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে, টোটো চালক এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে, যাতে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা যায়। তবে এই ঘটনা আবারও সমাজের একটা অন্ধকার দিককে সামনে নিয়ে এসেছে, যেখানে একদিকে মানবিকতার পরিচয় দিচ্ছেন একজন সাধারণ টোটো চালক, অন্যদিকে প্রশ্ন উঠছে কেন একটা সদ্যজাতকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। বর্তমানে ওই সদ্যজাত নিরাপদে রয়েছে বলে জানা গেছে, তবে তার ভবিষ্যৎ কি হবে আর প্রকৃত বাবা মায়ের খোঁজ মিলবে কিনা সেই উত্তর দেবে সময়। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখব। আবারও এক অমানবিকতার সাক্ষী থাকলো নদিয়া। এবার নদিয়ার কৃষ্ণনগর থানার অন্তর্গত 12 নম্বর জাতীয় সড়কের পাশ থেকে কয়েক মাসের একটি শিশু উদ্ধার করলো এলাকাবাসী। যেটা জানা যাচ্ছে যে ওই এলাকারই 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি জঙ্গলের মধ্যে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় এক টোটো চালক। এরপরে তার সন্দেহ হয়, পরবর্তীকালে গিয়ে দেখেন যে একটি শিশু সেখানে রয়েছে। পরবর্তীকালে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে তার বাড়ি নিয়ে যায়, পরবর্তীকালে প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করেন। সেই নদিয়া জেলায় এই কৃষ্ণনগরে এই প্রথম ঘটনা নয়, এর আগেও দেখা যাচ্ছে যে নবদ্বীপে একদম সদ্যজাত একটি শিশু উদ্ধার হয়েছিল। এরপরেই প্রশাসন সেই শিশুটিকে অবশেষে উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি নদিয়ার শান্তিপুর ফুলিয়ায়
ঠিক তার কয়েক মাস পরেই একটি সদ্যজাত শিশু উদ্ধার হয়েছিল। অর্থাৎ পরস্পর এই ঘটনা নতুন করে আবারও চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত 12 নম্বর জাতীয় সড়কের পাশে কয়েক মাসের একটি শিশু তাকে উদ্ধার করলো এক টোটো চালক, এবং তিনি প্রথমে ওই শিশুর কান্নার আওয়াজ পেয়ে সন্দেহ হয়, ওই শিশুটিকে দেখতে পাই। এরপরেই যখন দেখে আশেপাশে কেউ নেই, তখন তিনি বুঝতে পারেন যে কেউ এই শিশুটিকে হয়তো ফেলে রেখে গেছে। এরপরেই তিনি কিন্তু শিশুটিকে উদ্ধার করে এবং উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীকালে প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করে এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানায় গিয়ে পুরো বিস্তারিতভাবে বিষয়টি জানায়। অর্থাৎ তাদের যেটা দাবি যে ওই টোটো চালক তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিছু কুকুরের চেঁচামেচি হয়, তিনি সন্দেহ করেন যে হয়তো কিছু সেখানে থেকে থাকতে পারে। এরপরেই তিনি কাছে গিয়ে দেখেন একটি বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছেন তিনি। পরবর্তীকালে সেই বাচ্চাটিকে উদ্ধার করেন এবং তিনি বলছেন যে বা যারাই ফেলে যাক না কেন, যদি তার বাচ্চাকে চিনে ফেলেন তাহলে সুনির্দিষ্ট প্রমাণ দিয়েই তবে তাদের বাচ্চাটাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তবে কে বা কোন উদ্দেশ্যে তার বাবা মাই ফেলে গেল কিনা সে বিষয়ে তারা কিছুই বলতে পারছেন না। ইতিমধ্যেই কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় কথা হয়েছে। পুলিশ জানার চেষ্টা করছে যে ওই শিশুটিকে কে বা কারা কেন ফেলে রেখে গেল, মূলত এটা জানার চেষ্টা করছে। এ বিষয়ে যদিও কটাক্ষ করেছে বিজেপি, যে তাদের দাবি যে দিনের পর দিন অপরাধীরা অপরাধ করে চলেছে, তার কারণ পশ্চিমবঙ্গে কোনো সাজা হয় না, যেই কারণেই কিন্তু এই প্রথম ঘটনা নয়, গোটা রাজ্য জুড়ে এমন ঘটনা কিন্তু বারংবার প্রকাশ্যে এসছে। তার কারণ অপরাধীরা এখানে কোনো সাজা পায় না, সেই কারণে কিন্তু বারবার এই অপরাধের ঘটনা কিন্তু বেড়েই চলেছে। যদিও তৃণমূলের পাল্টা দাবি যে প্রশাসনের সম্পূর্ণ বিষয়টি নয়, কে বা কারা ফেলে রেখে গেল সেই উদ্দেশ্যে নিশ্চয়ই তদন্ত শুরু করা হবে এবং যারা এই ঘটনার পিছনে জড়িত রয়েছে তাদের প্রশাসন ব্যবস্থা নেবে এবং যত অভিযুক্ত আমরাও বলবো যে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি যারা সামাজিক কর্মী তারাও কিন্তু যথেষ্ট নিন্দা জানিয়েছে এই ঘটনায়। তারা যেটা জানাচ্ছে সমাজকে আরও শিক্ষিত হতে হবে এবং প্রশাসনকেও গুরুদায়িত্ব পালন করতে হবে, সরকারকেও বিভিন্ন অ্যাওয়ারনেস করতে হবে এবং অ্যাওয়ারনেস বাড়াতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। পাশাপাশি যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যাতে সঠিক এবং কঠোরতম আইনত ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়েও কিন্তু প্রশাসনকে নজর চালাতে হবে, নজরদারি দিতে হবে। তবেই দিন দিন এই ঘটনা রোকা সম্ভব। সব মিলিয়ে রীতিমতো এই দিনের পর দিন এই সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনা স্তম্ভিত করেছে গোটা সমাজকে এবং তারা সকলেই সমাজ চাইছেন যে সকলেই যাতে এই প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করুক এবং সমাজ মাধ্যম যারা সামাজিক কর্মী তারাও যাতে সচেতনতা বার্তা সকলের কাছে ছড়িয়ে দিতে পারে সেই ব্যবস্থা করুক, তবে সমাজ এই দিক থেকে এগোবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।